সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 61 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 61 পৃষ্ঠার প্রথমে আছে দেখি পারি কিনা। 1 নম্বর অঙ্কটা আছে ডানের ঘর থেকে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ এবং কোন ভগ্নাংশগুলোর মান 1 এর সমান তা খুঁজে বের করি। তো এখানে ভগ্নাংশগুলো সম্পর্কে আমি কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমরা জানি ভগ্নাংশ তিন রকম। তিন রকম। এই যে আমি ভগ্নাংশগুলো দেখাচ্ছি যে ভগ্নাংশ তিন প্রকার, যথা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনগুলা? যেগুলা লব ছোট, হর বড়। উপরেরটাকে লব বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। তো লব যদি ছোট হয় আর হর যদি বড় হয় তাহলে সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবং এখানে 5/3 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে উল্টাটা, এই উপরেরটা বড় নিচেরটা ছোট থাকবে, সেটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশের সংজ্ঞা বলতে হচ্ছে যে যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে, এই দুই একটা পূর্ণ সংখ্যা আর তার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ, 3/1, এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। এই তিন ধরনের ভগ্নাংশ আমরা জানি। এখানে যে ভগ্নাংশগুলো ইউজ করছে, কথা বলছে যে প্রকৃত ভগ্নাংশ এবং কোনগুলো একের সমান। প্রকৃত ভগ্নাংশ মানে উপরেটা ছোট, নিচেটা বড়। প্রথমটাই প্রকৃত ভগ্নাংশ, 3/2। তারপরে এটা হলো সমান, একের সমান, কাটাকাটি করলে 1, তাহলে একের সমান। তারপর এটা প্রকৃত ভগ্নাংশ, উপরেটা ছোট, নিচেরটা বড়, 8/5। তারপর এটা হচ্ছে 5/8, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এখানে যেহেতু অপশন নাই তাহলে এটা লেখার দরকার নাই। এখন 9/3, এটা প্রকৃত ভগ্নাংশ, 9/3। তারপর 12/13 এটাও না, 26/27 এটাও না, 1/1, এটা হচ্ছে একের সমান, 1/1, এটা হচ্ছে একের সমান ভগ্নাংশ। তারপরে 76 কাটলে এটাও একের সমান, 76 ভাগ হচ্ছে 76। আর হচ্ছে 42/48, এটা প্রকৃত ভগ্নাংশ, উপরেরটা ছোট, নিচেরটা বড়, তাহলে প্রকৃত ভগ্নাংশ 48/42, এইটা। তারপর হচ্ছে 15/2, এর প্রকৃত ভগ্নাংশ 15/2। আর 3/3 হচ্ছে এইটা, 3 কাটলে 1 হয়, একের সমান হয়ে যায়। এই হচ্ছে এগুলোর উত্তর। এখানে একটা অঙ্ক দিয়েছে যে শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থীর তুলনায় ছাত্রছাত্রীর সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশ করে এবং প্রাপ্ত ভগ্নাংশ দিয়ে লঘিস আকারে প্রকাশ করে। মনে করি স্টুডেন্ট সংখ্যা 45, তাহলে 45-এর 25 আর হচ্ছে 45-এর 15, এখন 25 জন ছাত্র আর 15 জন ছাত্রী, দুইটা যোগ করলে আবার একই হয়ে যায়, 1 হয়ে যায় দুইটা যোগ করলে। তো আমরা এখন এই ছাত্রছাত্রীর সঙ্গে ভগ্নাংশ প্রকাশ করলাম আর প্রাপ্ত ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে প্রকাশ। এখন এইটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় 5 দ্বারা, 5 5 25, 5 9 5 40, তাহলে কত? 9/5। আর এটা 5 দেয়, 3 5 15, 3 5 15, আর হচ্ছে 5 9 45। এখন যেহেতু হর দুইটা সমান, তাহলে বড় যেটা পুরোটা যেটা বড় থাকবে সেটাই হচ্ছে বড় ভগ্নাংশ। আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে, আমরা এটা কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিলাম। 3 নম্বরে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। এই খালি ঘরে কত বসবে এই সংখ্যাগুলো আমাদের এখন নির্ণয় করে দেখাবো খাতার মধ্যে। তো এটার সহজ একটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা করলে তোমরা সবসময় এই অঙ্কগুলো করতে পারবে সহজেই, কাটা যাওয়ার সম্ভাবনা নাই। যেমন এখানে আমি লিখেছি প্রথমে এই 7/3 আর হলো 28-এর খালি ঘর। এখন আমাদের যে দুইটা কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, অর্থাৎ এটার সাথে এটা গুণ করে যা হইব
আর এটার সাথে এখানে যাওয়ার সময় দুইটা গুণ করে একই জিনিস হবে। তাহলে এখানে এই 3 গুণ 28 সমান 3 8 24, কিন্তু 6 আর 2 8 84। এখন 7 দিয়ে এই 84 রে ভাগ দিই, 7 দিয়ে এখানে যায়, এই 7 দিয়ে এই 84 রে ভাগ দিলে কত হয়? 1 7 1 14, তাহলে কত? 2 বার যায়, 7 দুগুণ 14, তাহলে ভাগ গেল। তাহলে কত হবে? কত ভাগফল হচ্ছে? কত? 12, 12 হবে খালি করে। তাহলে 7 গুণ 12 সমান কত? 84। তাহলে আমরা খালি ঘরে কত বসাবো? 12। এই যে 12। তারপরে 2 নম্বরে এই 3 গুণ 36, 3 6 18, 3 3 9 8 10, 9 1 10। আবার এই 4 দিয়ে ভাগ করতে হবে 108 কে। 108 কে যদি ভাগ করে 4 দ্বারা, 2 বার যায়, 4 দুগুণ 8, কত? 2 28, এখানে 27, 4 7 28, তাহলে কত হলো? 27। খালি ঘরে কত বসবে? 27। এটাই হচ্ছে উত্তর, অর্থাৎ 4 গুণ 27 সমান সমান 108। এখন এটার সাথে এটা গুণ করে 5 12 60, এই 60 বসালাম। এখন এই 20-এর সাথে কত গুণ দিলে 60 হয়? 3 গুণ দিলে 3 করতে 60, তাহলে খালি ঘরে 3 বসবে। এখন এই 15 আর 5-এর লসাগু কত? সমাহার করি। সমাহার করলে 15 দ্বারা 4, আর এখানে 3 5 15, 3 দুগুণে 6, তাহলে 15 4 যোগ 6 সালে সমান 10 ভাগ 15, 2 3, 3-এর 2/3। এখন এইটা দুইটার লসাগু হচ্ছে কত? 15। 3 দিয়ে 15 ভাগ দিলে 5, 5 দুগুণে 10, বিয়োগ 15 15 দিলে 1 7, তাহলে 3 ভাগ 15, তাহলে 3 আছে 3, 3 5 15। এই যেভাবে কাটাকাটি করি আমরা, 10 সাথে 7 গেলে 3, 15 3 কাটা গেলে 5-এ 1, এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী 20টার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।